কি কষ্ট করে উঠে দাঁড়ায়। এই দেখেন এত বড় মেয়ে, এই যে ধরে উঠতে হবে, উঠে যাবা। সবাই কত সুন্দর ভালো নিজে পায়ে দাঁড়িয়ে থাকে, অথচ আমার ভাগ্যটা এরকম। ভাগ্য আসলেই অত্যন্ত নির্মম আর নিষ্ঠুর। আহ সবকিছু তো আল্লাহর তরফ থেকে হয়, তো এখানে আমাদের কিচ্ছু করার নাই। তোমার জায়গায় আমিও হতে পারতাম, আজকে তোমার এরকম অবস্থা হয়েছে, কালকে হয়তো আমারও হতে পারে, অথবা ভালো একজনেরও হতে পারে। সবকিছুর উপরে হচ্ছে ভাগ্য। ভাগ্যকে বিশ্বাস করতে হবে, আর এর মধ্যেই সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। তো পায়ে সমস্যা হয়েছে তো কি হয়েছে, তোমার চেয়ে এরকমও আছে কারো কারো পায়ে নেই, তাদের কি কষ্ট হয় না? তোমার যা আছে, যতটুকু আছে, আল্লাহ তাও তোমাকে একটু এখান থেকে ওইখানে যাওয়ার সুযোগ দিয়েছে। অনেকেই আছে তাদের পা নেই, যারা সারাদিন হুইল চেয়ারে বসে থাকে। আবার এরকম পরিবারও আছে, কাজ করেছি, যারা শুধুমাত্র যে জায়গাটা বসে রাখে সেই জায়গাতেই থাকে। শুকরিয়া করবা না জন্য যে তুমি নিজে পায়ে হাঁটতে পারো, এটাই অনেক কিছু। আল্লাহ, কি অবস্থা! মানে তুমি ইচ্ছা করলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারো না, উঠতেও পারো না। এরকম কোনোদিন হয়েছে তুমি পড়ে গেছো? হ্যাঁ, তখন কি করো? একাই উঠতে হয় যখন কেউ থাকে না পাশে। এত বড় একটা মেয়ে। আচ্ছা দেখেন, এখন আমি ওর পাশে বসলাম, জান্নাতুল আর আমার মধ্যে কি কোনো পার্থক্য আছে? দেখেন কি সুন্দর ফুটফুটে চাঁদের মতো একটা মেয়ে, অথচ ও যদি উঠে দাঁড়ায় তখনই বুঝতে পারবেন যে ওর শরীরে কত বড় একটা সমস্যা। তো এই বয়সী একটা মেয়ে এখনই যদি ওর এই সমস্যা হয়, হাঁটতে না পারে, চলতে না পারে, তাহলে আরো যখন বড় হবে, বয়স বাড়বে, তখন কি হবে? জান্নাতুল, তোমাকে কি বাবা মা ডাক্তার দেখায়নি? না, গরিব মানুষ দেখাতে পারে না। এ, কোনো ডাক্তারই দেখায়নি? তুমি কি জন্ম থেকেই এমন? হ্যাঁ, তোমার বাবা কি করে? কৃষি কাজ করে। কৃষি কাজ করে? তোমাদের নিজস্ব জমি জায়গা আছে? না, কিছু নেই? অন্যের নেই। জমিতে কাজ করে? তুমি কি লেখাপড়া করতে চাও? হ্যাঁ, ওকে একটু প্রপার ট্রিটমেন্ট দিলে, ওর যেটা অবস্থা, আমি তো প্রতিবন্ধী নিয়েই কাজ করি, তো অনেক প্রতিবন্ধী দেখেছি, ওকে যদি একটু প্রপার ট্রিটমেন্ট বা ভালো কোনো স্পেশালিস্টের কাছে নিয়ে যাওয়া যায়, তাহলে হয়তো বা আমার মনে হয় ওর অবস্থার উত্তরণ একটু হলেও সম্ভব হবে।